নমস্কার বন্ধুরা, আজকে ফাইনালি ঘোরা সুযোগটা পেলাম। তো 26শে জানুয়ারিতে ঘোরার সময়টা পেলাম, তো চলে আসলাম ঘোরার জন্য। এই যে চলে এসেছি আমার এই বাইকটাকে নিয়ে। আর এখন বর্তমানে আমি আছি একটা ফ্লাইওভারে উপরে। রাস্তাটাকে অন্য দিক দিয়ে ছিল, কিন্তু এখন আছে অন্য দিক দিয়ে। দেখতে ফ্লাইওভারটা কত সুন্দর দেখা যাচ্ছে, মানে বিকাল টাইমটা আরও বেশি ভালো লাগবে এখানে এসে যদি একটু বসা যায়, ভালো লাগবে। চলো, কারণ আমি বাইকে মানে হেলমেট মাউন্টটা আনিনি, এর কারণে আর কি পুরোটা করতে পারছি না। যেখানে যেখানে দেখবো ভালো প্লেস সেখানে সেখানে আমি দাঁড়িয়ে একটু ভিডিও শ্যুট করবো, আর সাথে থাকবো, দেখতে থাকবো ব্লগটা। তো আমি হয়ে গেছি এখন কনফিউশন যে আমি কোথায় এখন যাব। আছি আমি এখন কি বলে গাজলডোবা যে ক্যানেলটা, এই দেখতে পাচ্ছি এই ক্যানেলটা, আর যে ওই রাস্তাটা ওই রাস্তাটা চলে গেছে, ওইটা হচ্ছে লাটাগুড়ি। আর ওদিক দিয়ে অনেক মেডি চালসা এইসব জায়গা যাওয়া যায়। তো ভাবছি এদিকে যাব কি ওদিকে যাব, কারণ এদিকেও ঘোরা অনেক স্পট আছে, এদিকেও ঘোরা অনেক স্পট আছে। কনফিউশন। তো কি করা যায় বলো তো। ভাবছি এদিকে খুব কম যাওয়া হয় আর এদিকে অনেক বেশি যাওয়া হয়। তো ভাবছি এদিকেই যাই, এদিকে দেখি নতুন স্পটে, মানে নতুন স্পট খোঁজা যাক আর যাওয়া যাক। তো এটাই যাই। চলে আসলাম গাজলডোবা, আর গাজলডোবা এসে দেখছি মানে আগের মতো সেরকম এখন আর কি ভিড়টা নেই, দেখতে পাওয়া যাচ্ছে। মানে এখানে চলে এসেছি, খুব একটা মানে ভিড়ভাড়টা দেখা যাচ্ছে না এখানে। তো দেখি যে জায়গাটা উদ্দেশ্য বেরোচ্ছে, যে সেই নতুন মানে ব্রিজটা বানিয়েছে গাজলডোবার পাশেই। তো দেখি ওই উপরটা, মানে ওই পাশ থেকে ওই পাশে কোথায় দেওয়া জানা যায় জানি না। প্রথম আসলাম এখানে মানে ব্রিজটা দেখতে, তো দেখি ওইখানে যাই আগে ব্রিজটা উপর দিয়ে। অ্যাকচুয়ালি হেলমেট মাউন্টটা থাকলে মানে ভালো হতো, তোমাদের ভালো মতো মানে ভিউটা দেখাতে পারতাম। চলো যাই। এই যে সেই ব্রিজটা, মানে সবাই এদিক দিয়ে ঢুকে এদিক দিয়ে গোল গোল করে আবার ওই পাশে দিয়ে এই পাশে দিয়ে মানে মানুষ ঘুরছে, ওই পাশ থেকে উঠছে তো ওই পাশ থেকে নামছে, ওই পাশ থেকে উঠছে তো নামছে। তো আমিও চলে আসলাম, জায়গাটা দেখলাম, ভালোই লাগলো। মানে উপর থেকে যদি ড্রোন শট নেওয়া যেত সব থেকে ভালো মানে লাগতো আর কি সিনটা। তো যাই হোক, ড্রোন নেই এখন বর্তমানে, আশা করি একসময় হবে। চলো একটা সেলফি টেলফি নেওয়া যাক। তো সত্যি কথা বলতে এখানে প্রচুর রকমের ওই যে ব্রিজটা, এই যে এখান থেকে দেখা যাবে কিনা জানি না, তো প্রচণ্ড রকমের ভিড়, সবাই সেলফি তুলছে। আর এখন আছি আমি সরস্বতী হাট। তো আজকে তো মনে হয় হাট কিনা জানি না, তো যাই আগে গিয়ে দেখি কি অবস্থা আছে। এই যে এই রাস্তাটা দিয়ে যাবো এখন, তারপরে এদিককার সিনটা তোমাদের একটু আসার সময় তোমাদেরকে দেখাচ্ছি। তো এটা কিন্তু লাটাগুড়ি ফরেস্ট না, গাজলডোবার পাশে যে বললাম যে মানে সরস্বতী হাট। তো এই রাস্তাটা দিয়ে যায় মোটামুটি, বললো একটা স্যারকে জিজ্ঞেস করলাম, তো বললো কিন্তু 1 কিলোমিটার। তো আজকে বলে হাট নেই, রবিবার করে হাট হয়। তো রবিবার দিন একদিন আসবো, আর সেই হাটটাতে মানে এখনও ভাবছি যাবো কি না। তো যেহেতু আজকে 26শে জানুয়ারি, ভাবছি যাই, গিয়ে দেখে আসি, তারপরে নেক্সট ডে এসে ওখানে রান্না বান্না করে কিছু খাওয়া দাওয়া করবো। শুনেছিলাম যে ওখানে রান্না বান্না জিনিস করা সমস্ত কিছু জিনিস পাওয়া যায়, তো ওর জন্য এখানে আসবো। তো এখন যাই 1 কিলোমিটার, বেশি দিন নয় এখান থেকে। তো ফাইনালি এখানে পৌঁছে গেছি আমি। এখানে দেখা যাচ্ছে আমি কিন্তু আইডিয়া করে এসেছি, বললো 1 কিলোমিটার, তাহলে 1 কিলোমিটার দূরে হাঁটতে হবে। তো আইডিয়া করে বলছি আমি এটাই হবে, কারণ অনেক মানে রান্না করার জন্য মানে কি বলে ওটাকে চুলা বলে, আখা বলে, তো টেবিলে দেখা যাচ্ছে। তো এটাই হচ্ছে সরস্বতী হাট। তো আজকে হাট নয়, মানে রবিবার করে, সপ্তাহে একদিনই হয় রবিবার করে হাট। তো এখানে এসে তুমি মনে করো যেরকম যে কোনো মানে মাংস এইসব জিনিস মানে রান্না করে খেতে পারো। তো
তবুও রান্নার যে জিনিসগুলো সরঞ্জামগুলো সব কিন্তু এখানেই ভাড়া হিসাবে পাওয়া যায়। আমি অ্যাকচুয়ালি ভিডিওতে দেখে এসেছি। তো অ্যাকচুয়ালি জায়গাটা একদম দেখতে পাচ্ছ ফরেস্টের মাঝখানে। মানে যাই হোক, এর পরে একদিন আসবো, রান্না করে এখানে খাওয়া দাওয়া করবো, এনজয় করবো। আর এখানে গ্লাস দেখে বুঝতে পারছো যে এখানে কত ধরনের পার্টি হয়। তো জাস্ট একবার লুকটা দেখো, কি সুন্দর জায়গাটা, একদম নিস্তব্ধ জায়গার মাঝখানে একটা হচ্ছে হাট, আর সেইখানে রান্না বান্না করো, পিকনিক করো, ভীষণ একটা মজার জিনিস। তো এসে আজকে দেখে গেলাম, অন্যদিন আসবো, পার্টি করব, ভালো লাগছে। আর এই জায়গাটা গরমের দিনে অ্যাকচুয়ালি বসে আর আড্ডা দেওয়া খুব সুন্দর জায়গা। আর দেখছো কাঠেরই সব কিছু, কাঠেরই মানে টেবিল, কাঠের বেঞ্চ, ঠিক আছে, এইসব জিনিস আছে এখানে। তো নেক্সটের বার যখন আসবো আমি সত্যি এখানে একটা পার্টি করব বা পিকনিক করব, ঠিক আছে। আমার জায়গাটা ভীষণ রকমের পছন্দ হয়ে গেছে, এবং সুনসান জায়গা আমার ভীষণ প্রিয় জায়গা, মানে বলার মতো নয়। তো যাই হোক, দেখে গেলাম, ভালো হলো। এর পরের বার হয় একা আসবো বা দু একজন জয়েন হলে সে থাকবে, আসবে, মানে পার্টি সার্টি করবো, এনজয় করবো। এখানে দারুণ সুন্দর, একদম ঠান্ডা জায়গা, কি বলবো, বলার ভাষা মানে খুঁজে পাচ্ছি না কি বলবো, ঠিক আছে। তো দারুণ লাগলো। আমি কিন্তু এখানে কিছু একটা কোক টোক নিয়ে এসে খেতে পারতাম, আমার একটু খেয়াল ছিল না যে নিয়ে এসে। আমি জানি না যে হাটে এরকম নিস্তব্ধ, মানে হাট ছাড়াও নিস্তব্ধ থাকে এরকম জায়গায়। আগে জানলে কিছু একটা এনে একটু খাওয়া দাওয়া করতাম, চলে যেতাম। জায়গাটা দেখছো একদম সুনসান জায়গা। অ্যাকচুয়ালি এটা যতটা মনে হচ্ছে এটা আদিবাসীদের হাট, খুব সুন্দর হাট। আর অ্যাকচুয়ালি আর একটু ভালো হতো যদি এই প্লাস্টিক কাপগুলো যদি একদম ক্লিন থাকতো, তাহলে আরও ভালো লাগতো জায়গাটা। আশা করি কেউ যদি ভিডিওটা দেখো, এটা এই জায়গার স্থানীয় মানুষরা একটু ক্লিন করার ব্যবস্থাটা করে ভালো হয়, মানে দেখতে ভালো লাগবে জায়গাটা। সুন্দর প্রকৃতির জিনিস, সুন্দর এমনি, আর সুন্দর রাখাটা আমাদেরই দায়িত্ব। আমাদের যখন তোমরা এখানে শিলিগুড়িতে ঢুকে যাবে, চা বাগান আর ফরেস্ট, পাহাড়, নদী, সব কিছু মিলিয়ে একটা দারুণ একটা জিনিস। এই কাঠ কেটে নিয়ে এখানে রান্না বান্না করে। কিন্তু হ্যাঁ, আসার সময় একটু রাস্তাটা একটু খারাপ, তো একটু আস্তে আস্তে আসতে হবে, কিন্তু জায়গাটা আসার পরে ভীষণ ভালো। তো চলো এখন গাজলডোবা দিয়ে দেখি যদি কোথাও ভালো একটা ভিউ পয়েন্ট পাই, সেখানে একটু দাঁড়াবো, একটু বসবো। এটাও কিন্তু বসার জায়গা, ভীষণ ভালো জায়গা। তো একা একা এখানে বসলে একটা জাস্ট ফিল, মানে কি বলবো, প্রকৃতির যে একটা শান্তি, নানান টেনশন চিন্তা দূর হয়ে যাবে এখানে যদি বসে হালকা করে একটু যদি গান শোনো, ভীষণ ভালো লাগে। খালি চোখে বাইক চালাতে এত অসুবিধা হচ্ছে, কারণ দুই পাশে জঙ্গল, তো এর জন্য ছোট ছোট পোহাগুলো মানে চোখে ঢুকছে। ও এই দেখো পাশে একটা বসার জন্য জায়গা, কত সুন্দর, রাস্তার পাশে একটা বসার জন্য জায়গা। বসে বসে এখানে তোমরা সুন্দর একটা ভিউ দেখতে পারো। দেখেছো কত সুন্দর। এটা নদী, মানে বিশাল বড় নদী, হিউজ নদী, দেখতে পাচ্ছ চারদিকে বিশাল আয়তনের মানে নদী। এইখানে বসতে পারো এসে। বসার জায়গাটাকে দেখো, ছয় চাষ করে ফেলেছে। চেয়ার টেয়ার উল্টে দিছি, এমন বসেছে এখানে, চেয়ার পেয়ার উল্টে ফেলছে, এমন অবস্থা। কত সুন্দর জায়গাটা দেখো কি করে ফেলছে। আমার বাইকটা ওই যে রাস্তায় আবার থুয়ে দিয়েছি, কোনো চাপ নেই। কি সুন্দর বসার জায়গা, এখানে আরাম করতে পারো। সত্যি বলতে গরমের দিনে এখানে যে কতবার আসবো কোনো হিসাব থাকবে না আমার, দারুণ লাগছে। পাশে ওই যে বাঁধও দেখা যাচ্ছে, বাঁধের পাশে এই জলগুলো এখানে, এত সুন্দর জায়গা। সরস্বতী হাটটা ওই যে ফরেস্টটা একটু পরেই, মানে ফরেস্ট থেকে মোটামুটি 1 কিলোমিটার ভিতরে যেতে হয়, তাহলেই ওটা সরস্বতী হাট। যাই হোক, ঘুরতে বেরো হলে অ্যাকচুয়ালি ভালো লাগে, ঘুরতে না বের হলে কি করে ভালো লাগবে। সারা জীবন তো কর্মটা থাকবেই, কর্ম করতেই হবে, তার মাঝে মাঝে ঘুরতেও হবে। তো একটা আমি জিনিস মিস করছি, যেটা হচ্ছে হেলমেটে যদি মাউন্ট করে আমি ভিডিওটা বানাতে পারতাম, তোমরা সুন্দর একটা তোমাদেরকে ভিডিও দিতে পারতাম, কিন্তু কিছু করার নেই, হেলমেটটা ওইটা নেই,
অ্যাকচুয়ালি হেলমেটটাকে কিনতে হবে। অনেকদিন বলছি কিনবো, মানে একটার পর একটা সমস্যা এসেই থাকছে, আর সমস্যা আসবেই, এর মধ্যে কিনে নিতে হবে চট করে। তো এইখানে দেখছি নেটের সমস্যা, নেট হয়ে আছে, 4G নেই। তো নেটের এখান থেকেই সমস্যা, কিছু করার নেই। কিন্তু জায়গাটা ভীষণ সুন্দর, এতেই মন সন্তুষ্ট, কারণ টাওয়ার না থাকলেও কোনো অসুবিধা নেই। এখানে কি লেখা আছে? আচ্ছা, ডেঞ্জার্স বিদ্যুৎ, আচ্ছা বিদ্যুৎ, ইলেকট্রিক তার এটা। বাবা, দূরে থাকাই ভালো। চলো এখান থেকে বের হওয়া যাক। এদিকে চারোদিকে রাস্তা, মানে ঘোরার জন্য বেস্ট জায়গা। তো এই ছিল আজকের ভিডিও, কারণ সরস্বতী হাট থেকে আমি চলে এসেছি রিটার্ন। তো এখন আমি আসছি আর কি, লাটাগুড়ি পার হয়ে গেছি। তো লাটাগুড়ি থেকে মানে লাটাগুড়িতে আসলাম একটু, এখানে আসছি যেহেতু একটু ঘুরে যাই। আর আজকে মূর্তিতেও একটু ঢুকবো, ব্রিজটা ভেঙেছিল সেটা দেখবো ঠিক হয়েছে কি না, তাহলে নেক্সট বার আবার আসা যাবে। তো আজকের এই ছিল ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করবে, চ্যানেলটাকে, আমার ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। টাটা, বাই বাই।